ওকে, এটা হচ্ছে আমাদের ক্লাসের সেকেন্ড পার্ট, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি বলতেছিলাম, প্রাইস অ্যাকশন। তো আমাদের আসলে প্রাইস অ্যাকশন বোঝার আগে কয়েকটা খুঁটিনাটি আমরা আবার সেম জিনিসটা রিপিট করব। সেটা হচ্ছে যে মার্কেটে যে ক্যান্ডেলগুলো তৈরি হয়, এটা তো আমরা নর্মালি সবাই জানি, বায়ার এবং সেলার বা হচ্ছে ক্যান্ডেলের সাইকোলজি কীভাবে কাজ করে এটা তো আমরা বুঝি। একটা নির্দিষ্ট তাদের লেভেলে আসে, লেভেলে আসলে ওই যে তারা মনে করে যে এই লেভেলের আগে আসছিল, তার মানে এবারে এই লেভেলের উপরে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওখান থেকে আবার বায়াররা অ্যাক্টিভ হয়। যখন নিচে নামে আবার উপরে গেলে বায়াররা মনে করে, সেলাররা মনে করে যে এর আগে তো এই পর্যন্ত সর্বোচ্চ আসছিল, এখন মনে হয় এখান থেকে আবার মার্কেটের উপরে উঠবে না, এখন হুড়ুর করে নিচে নামবে, তাহলে আমি এখনই সেল করে দিই। তো তখনই সেল করতে যায়, তখনই কিন্তু মার্কেট আবার নিচে চলে আসে। তো এটা কি একটা লেভেল ফলো করে, বা হচ্ছে আমরা সাইকোলজিক্যালি যেটা জানি আর কি, তো মার্কেট যেভাবে লেভেল ফলো করে। তো এখন আসেন আসলে প্রাইস অ্যাকশনটা কী, বা হচ্ছে রাউন্ড নাম্বারটা কী। ধরেন এটা হচ্ছে একটা যে কোনো একটা অ্যাসেটে ধরেন এটা হচ্ছে ওই অ্যাসেটটার এখানে যখন একটা ক্যান্ডেল আসে, গ্রিন ক্যান্ডেল এসে হিট করলো, আমি আপনাকে সুন্দর করে বুঝাই তাহলে বুঝবেন। একটা ক্যান্ডেল ড্র করি, ওয়েট করেন, তাহলে হয়তো আপনাদেরকে আমি সুন্দর করে বুঝাইতে পারবো। আসলে প্রাইস অ্যাকশনটাও কিন্তু মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, দেখেন এভাবে একটা ক্যান্ডেল তৈরি হইলো, ধরেন মার্কেটটা তার উপরের দিকে যাচ্ছে, এভাবে একটা ক্যান্ডেল তৈরি হলো, এভাবে একটা ক্যান্ডেল তৈরি হলো, এভাবে একটা ক্যান্ডেল তৈরি হলো। ধরেন সবগুলো গ্রিনই, আমি ধরলাম সবগুলো কি গ্রিনই। ওকে, আচ্ছা এটা আবার করতে আসলো, সবগুলো কি গ্রিন। এখন ধরেন এই যে কোনো একটা অ্যাসেট, এখানে তার ভ্যালু ছিল এই জায়গায় ধরেন 1 টাকা। আচ্ছা এখানে আমি কালারটা চেঞ্জ করি, ওয়েট করেন। ধরেন এই জায়গায় তার ভ্যালু ছিল 1 টাকা, এই জায়গা থেকে এখানে যখন ক্যান্ডেলটা আসছে, তার মানে বাইরে যখন আরও উপরে আসছে, তখন এই জায়গাটার আমরা কি জানি, বাইরেরা যত ডিমান্ড করে ওই জিনিসটার দাম তত বাড়ে বা ভ্যালু তত বাড়ে। এখানে যখন মার্কেটটা আসছে তখন এই অ্যাসেটটার দাম হয়ে গেছে 2 টাকা, এখানে যখন আসছে 3 টাকা, এখানে যখন আসছে 4 টাকা, এখানে যখন আসছে 5 টাকা, এখানে যখন আসছে 6 টাকা, এখানে যখন আসছে 7 টাকা। ধরেন এটা যে কোনো একটা অ্যাসেট, এটা হচ্ছে মার্কেট কি উপরে এভাবে গেছে বিদে, এভাবে হচ্ছে এগুলো মার্কেটের প্রত্যেকটা জায়গায় এইভাবে একটা প্রাইস আমরা বসাইছি। তো এর মধ্যেখানে ধরেন 1 টাকার মধ্যখানে আরও প্রাইস থাকতে পারে না? 1 টাকার মধ্যখানে তো আরও অনেক প্রাইস আছে। কত আছে বলেন? এখানে যে ধরি আমি এটা 1 টাকা ধরি, 1 টাকার পরে কি 1 টাকা 1 পয়সা, 1 টাকা 2 পয়সা, 1 টাকা 3 পয়সা, 1 টাকা 4 পয়সা, 1 টাকা 5, 6, 7 এভাবে করতে 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 1 টাকা 99 পয়সা, এরপরে 2 টাকা, তাই না? আবার ধরেন 2 টাকা 1 পয়সা, 2 টাকা 2 পয়সা, 2 টাকা 5 পয়সা, 7 পয়সা, 10 টাকা 10 পয়সা, 11 পয়সা, এভাবে করতে করতে 2 টাকা 99 পয়সা হওয়ার পরে 3 টাকা, তাই তো? তো এভাবে যখন এইভাবে মার্কেটটা হয়ে এখানে আসতেছে, এখানে আসে ধরেন এভাবে করে মার্কেটটা কিন্তু এর ভিতরে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা আমাদের কি এখানে আরও অনেক, ওই যে বললাম না, এটা তো ধরেন 1 মিনিটের ক্যান্ডেল বা 5 মিনিটের ক্যান্ডেল, ক্যান্ডেলের ভিতরে আরও ক্ষুদ্র ক্যান্ডেল থাকে না? তো এই ক্ষুদ্র জিনিসগুলোকে আপনি কীভাবে ভাগ করবেন? এই ক্ষুদ্র জিনিসগুলোকে আমরা ক্ষুদ্র এখানে ওইভাবে পায়ার সেলের উপরে অ্যাক্টিভেট করে আমরা হচ্ছে কিন্তু ওই যে ক্ষুদ্র পয়সাতেও এখানে ভাগ হয়ে যায়, ঠিক আছে? তো আমরা এখানে বড় একটা ধরেন রাউন্ড নাম্বার ধরলাম, 1 টাকা 2 টাকা 3 টাকা, এভাবে মানে ধরেন এগুলো 10 মিনিট বা 5 মিনিট বা 1 মিনিটের ক্যান্ডেল, এর থেকে ক্ষুদ্র ক্যান্ডেল আছে না? তো আমরা আর ক্ষুদ্রতে যাচ্ছি না আর কি। তো ধরেন একটা মার্কেট যখন এখান থেকে 2 নাম্বারে আসলো, 2 আসলো, তার মানে বায়াররা বুঝতেছে যে মার্কেটটা আরও উপরে যাবে। বায়াররা কি বুঝতেছে যে মার্কেটটা আরও উপরে যাবে, এখান থেকে বায়াররা বুঝতেছে যে 1 মিনিটে এখানে এসে ক্লোজ দিচ্ছে, তার মানে 1 মিনিট ক্যান্ডেল, তারাও তো ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করতেছে, তাই না? তারা তো মুখস্থ করতেছে না, তারা তো দেখতেছে প্রিভিউ 1 মিনিটে কেমন বায়াররা এখানে অ্যাক্টিভ ছিল, তার মানে স্ট্রং দেখতেছে যে না স্ট্রং, এখান থেকে মার্কেট মনে হয় যেহেতু স্ট্রং আবার উপরে যাবে, মালদো আবার উপরে, এখানেও দেখছে উপরে যাবে, এইভাবে করে করে ধরেন মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখন ধরেন এটা নতুন একটা মার্কেট শুরু হয়েছে, এই যে জিরো এখান থেকে শুরু হয়েছে, ধরেন একটা অ্যাসেট নতুন স্টার্ট হয়েছে 0 পয়সা থেকে, এরপরে 1 পয়সা 2 পয়সা 3 পয়সা করতে করতে 1 টাকায় আসছে, এভাবে এভাবে করে একটা মার্কেট প্রথম তার এই লেভেলটা হিট করছে বা তার উপরে গেছে। এখন তার রুলস মোতাবেক এখান থেকে মার্কেট অনেক উপর পর্যন্ত যাওয়ার পরে, ডিমান্ড শেষ হয়ে যাওয়ার পরে, ডিমান্ড কি শেষ হবে না? আজীবনকে উপরেই যাবে? যাবে না তো, আসবে তো নিচে, তো অবশ্যই কখনো না কখনো আসবে। কারণ ডিমান্ড যখন শেষ হয়ে গেছে, মার্কেট আবার তার নিজ গতিতে নিচের দিকে যখন আসবে, এই যে আসলো, চলে আসলো ধরো, এই যে আসার পরে এরপরে হচ্ছে আসলে খেলাগুলো শুরু হয়। মার্কেট যখন তার একটা নির্দিষ্ট লেভেলে একবার চলে আসে, ধরেন আমি এখানে ড্রয়িংটা সুন্দর করে করি,
আপনার মাথা আলাই যাবে। যাই হোক, তার মার্কেট এভাবে অনেকগুলো রেড হয়ে হয়ে আবার একই গতিতে তার আগে জায়গায় পুনরায় চলে আসলো, আসবে তো, কারণ এখান থেকে যারা কিনছে তারা তো আবার সেলও করবে, করবে না? অবশ্যই করবে। ধরেন আগের জায়গায় আবার চলে আসলো, এই এখন হবে খেলাটা শুরু। এখন কিভাবে খেলাটা শুরু হবে আপনাদেরকে দেখাই। দেখেন, এটা হচ্ছে প্রাইস অ্যাকশন বা হচ্ছে রাউন্ড নাম্বার উপরে হচ্ছে মার্কেট কাজ করে, সেটা কিভাবে করে দেখেন। ধরেন এখানে যখন আসলো, আসার পরে কল দেয় কেটারে ভাই, আচ্ছা এই লোকগুলোর আসলে বলার কিছু নাই, শুধু শুধু কল দিয়ে শুধু ডিস্টার্ব করে রে ভাই। যাই হোক, ধরেন এখান থেকে এখন মার্কেট তার আবার আগের জায়গায় চলে আসছে, ধরেন এখানে আবার 1 টাকায় চলে আসছে, যেহেতু 0 থেকে 1 পর্যন্ত উঠছে, ধরেন 1 টাকায় চলে আসছে। 1 টাকায় আসার পরে এখন মার্কেট এখন কি করব, যে এখান থেকে আবার বায়াররা অ্যাক্টিভ হবে। বায়াররা অ্যাক্টিভ হয়ে ধরেন মার্কেটটা এ পর্যন্ত নিয়ে আসছে বায়াররা, যেই এখানে আসছে, যেখানে আসছে, এখন বায়াররাও তো জানে যে আগের বার ঠিক 1 মিনিটে এর আগের ক্যান্ডেলটা কিন্তু এই 1 পয়সা বা হচ্ছে 1 টাকা পর্যন্তই আসছিল। 1 টাকা পর্যন্ত এর আগে 1 মিনিট ক্যান্ডেলে কিন্তু এই পর্যন্তই আসছিল। বায়াররা কিন্তু সেটা অ্যানালাইজ করে দেখতেছে। এখন তারা এখানে এটা চিন্তা করে যে ভাবতেছে না এখানে 1 মিনিট আসছে, তাক এটা আহামরি কোনো ব্যবধান না, আগের বার যেহেতু আসছে আমরা আরও প্রফিট নিব, প্রথম টার্গেট, ব্যাপার না। আবার এখানে বায়ার অ্যাক্টিভ হবে, বায়াররা অ্যাক্টিভ হবে, আবার এখানে উঠবে, এরকম 1 পয়সা 2 পয়সা 10 পয়সা 5 পয়সা করে আবার 2 টাকা হিট করলো বা 3 টাকা হিট করলো। করার পরে এখন চিন্তা করছে কিরে আগের বার তোর এই ঠিক 2 মিনিট ক্যান্ডেলে বা 3 মিনিটে 3টা ক্যান্ডেলে 1 মিনিটের একটা ক্যান্ডেলে এই জায়গায় এসে মার্কেট অত টাকা হিট করছিল, তার মানে আমি তো প্রফিট অনেক হয়ে গেছি, এখান থেকে নিছি, এখান পর্যন্ত চলে আসছে, ভালো, আমি এখন কিছু সেল করে দিই। দেখেন মার্কেট লেভেল কীভাবে ফলো করে। তখন হবে কি, এই যে লেভেলটা আসার পর পরে দেখবেন মার্কেট এরপর একটা রিজেকশন নেওয়া শুরু, এখানে এরপরে 1 বা 2টা রেড ক্যান্ডেল হবে। ভেরি সিম্পল, এটা প্রাইস অ্যাকশন এইভাবে কাজ করে। এখানে হবে কি, তখন আপনার কোনো সাপোর্ট নাই, কোনো রেজিস্ট্যান্স নাই, কিন্তু হচ্ছে কি মার্কেট এখানে রেড হয়ে যাচ্ছে, মার্কেট এখানে কি কিছু পরিমাণ রেড হয়ে যাচ্ছে হালকা, ওই যে হালকা একটা ডজি বা হচ্ছে একটা আপনার কী বলে এটাকে শুটিং স্টার টাইপ, হ্যাঁ, বা হচ্ছে স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল, এই টাইপের হচ্ছে ক্যান্ডেল তৈরি হয়ে যাবে এখানে। হয়ে যাওয়ার পরে এরপরে আবার হচ্ছে কি ক্যান্ডেলে আবার হচ্ছে আবার বায়ার অ্যাক্টিভ হওয়া শুরু। সেলাররা না, এখানে আবার বেশি নিচে নামতেছে না, আমাদের যতটুকু শর্ট যারা ট্রেডার ছিল ওরা সেল করে দিয়েছে যে আমার আর দরকার নাই ভাই, এর আগে মার্কেটে পর্যন্ত আসছিল, যদি আবার নিচে যায়। এখন এরা স্ট্রং বায়ার যারা, তারা তো জানে যে মার্কেট এর আগে অনেক উপরে গেছে, অনেক উপরে গেছে, তারা আবার অ্যাক্টিভ হওয়া শুরু, আবার অ্যাক্টিভ হয়ে এখানে রাউন্ড নাম্বারে আসবে। আবার এই রাউন্ড নাম্বারে আসলো, আসার পরে আবার এখানে দেখাচ্ছে কিছু পরিমাণ সেলার অ্যাক্টিভ হয়, হালকা পরিমাণে এখানে একটা রিজেকশন দেয়, হ্যাঁ, আবার মার্কেটে রিজেকশন দেয়, এখানে দেখা যাচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ওইটার, ধরেন এইভাবে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, আমি দেখাই, ওকে, এই যে দেখেন এভাবে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এটার নিচে হালকা উইক, এখানেও হালকা উইক, আবার ধরেন এখানে আরও একটা এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, ধরেন ওই যে আবার এইভাবে, এই যে এখানে উইকটা, এই উইকটাই হচ্ছে কি বায়াররা, সরি সেলাররা, কথা বুঝিনি কিন্তু এই যে সেল করতেছে না, এখানে সেলাররা। তো এইভাবে হবে কি, যত উপরে উঠবে তত এই যে বায়াররা তার কনফিউশন হবে তত বেশি, কারণ হচ্ছে কি যত উপরে উঠবে তত এখানে তারা একটা কনফিউশনে পড়ে যাবে যে মার্কেট তো এর আগে এখানে আসছিল, এখানে যে দুটো কনফিউশনে পড়বে, তা যত উপরে উঠবে তত বায়াররা যত কনফিউশনে পড়বে তত উপরের ক্যান্ডেলগুলো দেখবেন আস্তে আস্তে উইক হওয়া শুরু করবে। এই ক্যান্ডেলটা ধরেন যতটুকু না উইক হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা তার থেকে বেশি উইক হবে, এই ক্যান্ডেলটা যতটা উইক হবে তারপরে ক্যান্ডেলটা আরও বেশি উইক হবে, হ্যাঁ, তার মানে কি সেলার অলরেডি অ্যাক্টিভ হওয়া শুরু। এখানে যারা খুব সাহসী তারাই শুধুমাত্র বায়ার হিসেবে টিকে আছে, তারাই কি বায়ার হিসেবে টিকে আছে, তারা চাচ্ছে যে মার্কেটটাকে আরও উপরে নেবে। এরপরে এখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে ট্রেডাররা কি করে, এখান থেকে, আচ্ছা আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে না, কারা কল দেয়, আমি একটু মাইকটা চেক করে নিই, আপনি একটু ওয়েট করেন। হ্যালো হ্যালো হ্যালো, মাইক ঠিক আছে, তার মানে এগুলা র্যান্ডমলি মেম্বাররা কল দিচ্ছে, যাই হোক। তো এরপরে কি করবে, এখানে যত উপরে উঠবে বায়াররা কিন্তু তত ভয় ঢুকবে যে না ভাই আমার আর প্রফিটের দরকার নেই, মার্কেট তো অনেক উপরে উঠছে, আমি সেল করা শুরু করি। এখান থেকে যারা কিনছে তারা এরপরে বড় বড়রা যে সেলারগুলো ছিল এখান থেকে তারা সেল করা শুরু, যেখান থেকে সেল করা শুরু হয় এরপরে হচ্ছে কি মার্কেট সাপোর্ট কিন্তু এখনো উপরে আছে, সাপোর্ট কিন্তু ধরেন এখনো উপরে আছে, এরপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে এই হুট করে এখানে এসে একটা রেড হয়ে যায় বা হচ্ছে একটা এইভাবে ডজি ক্যান্ডেল গ্রিন হয়। এখন আমরা নর্মালি করি কি, এই টাইপের একটা ক্যান্ডেল দেখেই করি কি আমরা এরপরে ট্রেডটা ডাউনে মেরে দিই। যখনই ডাউনে মারলেন এখনও তো লেভেলটা উপরে আছে, তখনও কিছু সাহসী কিন্তু বাইরে এখানে থেকে যায়,
এরপরে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে আবার একটা স্ট্রং গ্রিন হয়ে মার্কেটে এই লেভেলে এসে ক্লোজ দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যে এখানে যে একটা ডাউন ডিরেকশনে মারছেন এই একটা ডজি গ্রিন ক্যান্ডেল দেখে, তখন আপনারটা হচ্ছে কি লস, আর আবার দিন শেষে মার্কেট উপরে গিয়ে এখানে এসে ক্লোজ দিচ্ছে। তো এই যে মাঝে মধ্যে যে ক্যান্ডেলগুলো হয়, যে লেভেল অনুযায়ী যে ক্যান্ডেলগুলো হয়, এখন কেন হয় বুঝছেন? এগুলো টোটালি হচ্ছে তাদের প্রাইস অ্যাকশনে কাজ করে। প্রাইস অ্যাকশন এগুলোর উপরে কাজ করে হচ্ছে মার্কেট এইভাবে হচ্ছে তারা ফলো করে। একদম সিম্পল একটা কথা মাথায় রাখবেন ভাই, এই ট্রেডিং চার্টটা টোটালি আপনার মতো, মানে অনেকগুলো মানুষের সমন্বয়ে গঠিত হয়ে নির্দিষ্ট টাইম এবং আপনার হচ্ছে নির্দিষ্ট একটা প্রাইজের উপরে নির্ভর করে কিন্তু ক্যান্ডেলগুলো তৈরি হয়। কাজে এখানে আপনি যেরকম আপনার দিক থেকে চিন্তা করেন, ওই বাকি মানুষগুলোই তাদের ভিন্ন ভিন্নভাবে বাট একই সিস্টেমে তারাও কিন্তু মার্কেটটাকে অ্যানালাইজ করে। আপনি যেরকম অ্যানালাইজ করেন যে মার্কেটটা এখানে উঠছে নিচে আসবে, তারাও কিন্তু একই রুলস মেনে কিন্তু উপরের দিকে উঠে এবং একই রুলস মেনে কিন্তু এখানে যায়। এখন ওই যে ব্রেকআউট ব্রেকডাউন কেন করে এটাকে বলছিলাম, ওইখানে বড় বড় ট্রেডাররা বা বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করে এবং বড় বড় যারা হচ্ছে ইনভেস্টর থাকে তারা আবার বড় বড় জায়গায় লেভেলগুলোকে ভাঙার জন্য সেলিং করে দেয় ওইখানে। এই জন্য হচ্ছে লেভেলগুলো ভাঙে। আপনার মতো যারা হচ্ছে $500-1000 ট্রেডার, ওদের মাধ্যমে কখনো ওই লেভেলগুলো ভাঙা সম্ভব না। ঠিক আছে? ওইগুলো ভাঙে বড় বড়, যেহেতু আমাদের অ্যাসেটগুলো তৈরি হয় ফরেক্স, ক্রিপ্টো, হ্যাঁ, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই সকল অ্যাসেটের। তো ওইখানে কোটি কোটি টাকার ডলার তারা লেভেলগুলোকে ভাঙার জন্য বা হচ্ছে ব্রেকআউট করার জন্য তারা ওইখানে ইনভেস্ট করে এবং হচ্ছে সেল করে। ক্লিয়ার? তো এখন হচ্ছে এটা হচ্ছে প্রাইস অ্যাকশন এভাবে কাজ করে। এখন আসেন আমরা প্র্যাকটিক্যালি মার্কেটের প্রাইস অ্যাকশন দেখব। এই যে দেখেন, এখানে ডান পাশে যদি আপনারা একটু খেয়াল করেন, আমি একটু আগে আপনাদের যেটা দেখাইছিলাম, আজকের ক্লাসটা হয়তো একটু বোরিং লাগতেছে বাট আজকের ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ভাই, ঠিক আছে? যাই হোক, এই যে দেখেন, এই যে প্রাইসগুলা, এই যে এখানে প্রাইসগুলা, কারণ কোনো একটা অ্যাসেট এটার দাম এখানে কথার কথা আমি ধরেই নিলাম এখানে যে প্রাইসটা দেওয়া আছে, ধরেন যে কোনো একটা জিনিসের অ্যাসেট এখানে দেওয়া আছে ধরেন $1, এখানে $2, এখানে $3, এখানে $4। এখন এই যে টাকাগুলো এটার ভিতরে আরও কি ভেঙে ভেঙে আরও ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থাকতে পারে না? থাকতে পারে। তো তো আমরা এটা কীভাবে দেখবো? আমরা যদি একটু জুম করি, দেখেন এখান থেকে আরও প্রাইস বের হবে, দেখছেন? তার মানে এগুলো হচ্ছে এক একটা পয়সা আমি ধরতে পারি। তার মানে আমি জুম যখন করছি এগুলোর ভিতরে আরও কিন্তু লেভেল বের হয়ে গেছে। এখন এর ভিতর থেকে আর লেভেল বের করা আমার পক্ষে সম্ভব না। এক পয়সার পরে আমি আর লেভেল বের করতে পারতেছি না। কথার কথা আর কি। আমি আপনাদেরকে একদম মানে খাঁটি বাংলায় বোঝানোর চেষ্টা করতেছি যেন সহজভাবে বুঝতে পারেন। তো দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা কি মার্কেটের লেভেল। এখন দেখবেন মার্কেটের লেভেলগুলো কীভাবে কাজ করে। এই যে দেখেন এখানে একটা প্রাইস অ্যাকশন লেভেল আছে। এই যে লেভেলের প্রত্যেকটা নিচের দিকে দেখবেন আপনাদের ইচ্ছা এই যে দাগ থাকে। অনেকে আমাকে এর আগে কোশ্চেন করতো যে ভাই এই যে দাগ দেখা যায় এগুলো কি সাপোর্ট রেজিস্ট্যান্স? এগুলো প্রত্যেকটা কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স? তোদেরকে আমি আর সবাইকে তো ওইভাবে আসলে ইন্ডিভিজুয়াল আনসার দেওয়া সম্ভব না। তো একজনকে হয়তো বলছে যে না ভাই এটা প্রাইস অ্যাকশন। দেখেন এই প্রত্যেকটা হচ্ছে প্রাইস অ্যাকশন, প্রত্যেকটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রত্যেকটা কি এই যেমন আপনাদেরকে বলি, এই যে দেখেন এই যে একটু আগে যে দেখাইছি মজার জিনিসটা এখন দেখবেন আপনারা দেখেন। এই যে দেখেন মার্কেটে এখানে এসে ধরেন একটা এই যে যখন এখানে একটা গ্রিন উইক হয়েছে আপনি কি করলেন? পরবর্তী ক্যান্ডেলটা ডাউনে মারলেন। কারণ কি এই যে আপনি দেখতেছেন এখানে উইক হয়েছে, কিন্তু উইকটা কেন হয়েছে ওইটা তো আপনাকে বুঝতে হবে। উইকটা হয়েছে ওই যে একটা প্রাইস আছে। এখন আমি এটাকে একটু আরেকটু শর্ট করি। এই যে দেখেন এখন মজাটা কোথায়। তার মানে এখানে প্রাইসটা কেন আসছে? এই যে এখানে একটা বড় প্রাইস আছে, তার মানে কি এটা যদি আমি $1 $2 করে ধরি, এটা হচ্ছে ধরুন $5। এই যে এখানে একটা $5 একটা লেভেল আছে, আর যে লেভেলটা কারণে ওই যে তারা চিন্তা করছে এভাবে চিন্তা করার কারণে এখানে হচ্ছে কি বায়াররা উইক হয়ে কিছু পরিমাণ সেলার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে এটা কইছে। কিন্তু এই ছোটো ছোটো যেগুলো পয়সাতে আপনার ওই লেভেলটা ওইভাবে কাজ করে না। দেখেন যেমন দেখেন এটাকে যখন আমি বাংছি মানে একটু জুম করছি, কতগুলো এখানে মিনি মিনি লেভেল বের হয়ে গেছে। তার মানে এই লেভেলগুলো কিন্তু আহামরিভাবে কাজ করেনি। কাজ করছে কোনগুলো? ওই যে বললাম না, $1 থেকে $2 উঠে গেল, 2 থেকে 3 উঠে গেল, ওইভাবে লেভেলটা কাজ করে। এই যেমন দেখেন আরেকটা মজার জিনিস দেখবেন, এই যে দেখেন মার্কেট এখানে কীভাবে লেভেলটা ফলো করতেছে। এই যে দেখেন তো এই যে লেভেলটা একটু রাউন্ড নাম্বার, আরে বাবারে দাইস না রে। আচ্ছা আমি আপনাকে ড্র করে দেখাচ্ছি। এই যে দেখেন কীভাবে লেভেলটা ফলো করতেছে, বুঝছেন? তো এটা হচ্ছে মূলত প্রাইস অ্যাকশন নিয়ে মার্কেটে আপনারা বলেন না যে ভাই একটা মার্কেট কেন বা কীভাবে কী হয়, কেন এইভাবে করে। তো এখানে হচ্ছে এই যে খুঁটিনাটি জিনিসগুলা, যেমন দেখেন এখানে যদি আসেন, এই যে এই লেভেলটা মার্কেটে এর আগে এই যে প্রাইস অ্যাকশন এই সিমিলার লেভেলে ছিল, সিমিলার লেভেলে ছিল, খেয়াল করছেন? এই সিমিলার লেভেলে ছিল, এইখানের লেভেলটা এই ঠিক এখনও এই একই জায়গায় এসে একই জায়গা থেকে আবার নামতেছে।
তার মানে কি এটার উপরে আরও প্রাইস থাকতে পারতো, বা এইটাই হচ্ছে তার সর্বোচ্চ প্রাইস, এটাই হচ্ছে কি এই অ্যাসেটটার সর্বোচ্চ প্রাইস, বা এটার উপরে থাকতে পারতো। যেমন এটার উপরে এই যে এখানে একটা প্রাইস আছে, এখন মার্কেট এই অংশটুকুর ভিতরে এর আগে যেহেতু এখানে একটা লেভেল আছে, এই লেভেলটাকে হিট করছে, হিট করে এবং এই মার্কেটটা এখন আবার ওইখান থেকে রিজেকশন নিয়ে নিচে নামতেছে। এখন হচ্ছে আবার মজার ব্যাপার দেখেন, এই যে আমি যে একটা আপনাদের এই যে নতুন একদম স্ট্রং একটা চ্যানেল ড্র করে দিলাম না, দেখেন মার্কেট তার এই যে আপ ট্রেন্ডে এটাকেও কীভাবে ফলো করতেছে। এই যে দেখেন কত সুন্দর করে সেটাকে টাচ করে 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 কিন্তু সে উঠতেছে। এই যে এর এখানে এই যে উইক দিয়ে টাচ করছে, আবার এখানে গ্রিন হচ্ছে। তো এই যে জিনিসগুলো আসলে এই যে প্রাইস অ্যাকশন, একটা মার্কেট আপনারা যখন ট্রেড করবেন এত কঠিনভাবে নেওয়ার কিছু নেই ভাই। আপনার হয়তো এখন মনে হতে ভাই আপনি তো আজকে কী ক্লাস নিলেন, প্রাইস অ্যাকশন নিয়ে কি বললেন, এরপরে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র নিয়ে যেগুলো বললেন ভাই মাথার উপর দিয়ে গেছে। এত আহামরি কঠিন কিছু না, জিনিসটা একদম সহজভাবে নেবেন, কিচ্ছু না ভাই। আর যদি একটু হার্ডভাবে নেন দেখবেন আপনার সব কিছু হজবরল হয়ে যাবে, মাথায় কিচ্ছু ঢুকবে না। এত কঠিনভাবে নেওয়ার কিচ্ছু নেই। আপনি ক্যান্ডেলের সাইকোলজিক্যাল ব্যাপারটা বোঝেন তো, কোথায় উইক হয়েছে বোঝেন তো, কেন উইক হয়েছে বোঝেন তো, কারা অ্যাক্টিভ হয়েছে কারা হচ্ছে এখান থেকে সরে গেছে বোঝেন তো, বুঝেন। এরপরে মার্কেটে আপনি নতুন, ঠিক আছে, আপনি ট্রেন্ডি মার্কেটে এভাবে করে একটা আপনার কি এটাকে কি বলা হয়, আমি নামটা আবার বলে গেলাম, আসলে এটা আমি ইউজ করি না যার কারণে নামটা বারবার বলে যাই, আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে হ্যাঁ, এটা হচ্ছে কি এই যে প্যারালাল চ্যানেল, হ্যাঁ এই যে প্যারালাল যে চ্যানেলটা, এটা তো আপনারা অ্যাটলিস্ট হচ্ছে যারা নতুন আপনারা এটা সুন্দর করে ড্র করে নিয়ে নিতে পারেন। তো এগুলা যদি আপনি একটু বুঝতে পারেন যে একটা সাপোর্ট লেভেল, একটা রেজিস্ট্যান্স লেভেল, একটা হচ্ছে চ্যানেল কীভাবে আমি ক্রিয়েট করব, ওই চ্যানেল থেকে মার্কেট কখন ব্রেকআউট করতেছে, ব্রেকআউট করলে আমাকে কী করতে হবে, ব্রেকআউট করলে আমি তখন আপ ডিরেকশনের জন্য কনফার্মেশন নিয়ে আমি আপে চলে যাব, চ্যানেল থেকে যদি মার্কেট বের হয়ে যায় নিচের দিকে আসছে আমি তখন আবার কনফার্মেশন নিয়ে ডাউনে মারবো। তো কনফার্মেশন কীভাবে নিতে হয় এগুলো নিয়ে আসলে আর হয়তো বা নতুন করে আপনার বলার কিছু নেই, ঠিক আছে। তো এভাবে করে হচ্ছে মূলত আপনাদেরকে ট্রেডগুলো মার্কেটে প্লেস করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আসলে মূল কথা আর কি। যেমন দেখেন প্রাইস অ্যাকশন, এই যে এখানে কত সুন্দর ফলো করছে, তো এভাবে অনেকগুলো, এই যে দেখেন প্রাইস অ্যাকশন, আবার দেখবেন প্রাইস অ্যাকশনের মজাটা কোথায়, এই যে দেখেন এখানে একটা প্রাইস অ্যাকশন, এই যে খেয়াল করেন মার্কেট কেন এখানে তো মোটামুটি স্ট্রং একটা রেড হয়েছে, মার্কেট তো চাইলে আর পরেরটা আরও রেড হইতো, সে এই লেভেলটায় আসতো, কিন্তু এখানে তো আসলে ওইরকম আহামরি কোনো কিছু নাই, এখানে না তো কোনো সাপোর্ট থাকলে এটা স্ট্রং কোনো জায়গা না, এটা যদি আবার এই জায়গাটা হয়তো মার্কেট আবার একটা ব্যাপার ছিল, কিন্তু এই জায়গাতেও নাই, মার্কেট এখানে একটা মানে অন্য জায়গায়, তার মানে এখানে এসে যখন একটা লেভেলে এসে ক্লোজ দিছে, তার মানে বায়াররা আবার বুঝতেছে যে না মার্কেট যেহেতু এখানে উপরে না গিয়ে আবার ডাউনে আসতেছে, তার মানে এখানে আহামরি ডাউনে যাওয়ার কথা না এবং এই লেভেলটাকে ভাঙতে পারতেছে না, তখন আবার ওই যে বায়াররা জানে যে এর আগের লেভেল ওই যে অনেক উপরে ছিল, এখানে কিছু পরিমাণ সেলার অ্যাক্টিভ হয়ে আবার বায়াররা স্ট্রংলি মার্কেটটাকে উপরে নিচ্ছে, আবার এই লেভেলে আসে মার্কেট আবার নিচে আসতেছে, আবার ধরেন এই লেভেলটা থেকে মার্কেট আবার উপরে যাবে, বা আবার এখান থেকে আবার মার্কেটটা এই লেভেলে আসবে, বা আবার উপরে যাবে, বা আবার এই এভাবে করে ভেঙে উপরে চলে যাবে। তো আসলে মার্কেটে এই যে প্রাইস অ্যাকশন, এই যে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, ব্যাসেনার লেভেল, এগুলো কিন্তু এভাবে কাজ করে, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদেরকে প্রাইস অ্যাকশন কীভাবে কাজ করে, প্রাইস অ্যাকশনে কীভাবে হচ্ছে আপনার কীভাবে বুঝবেন, হ্যাঁ। আচ্ছা আমরা এখানে একটা প্রাইস অ্যাকশন নিয়ে হচ্ছে একটা ট্রেড করি, কেমন? তাহলে ধরেন আমার যদিও লাইভ অ্যামাউন্ট আমি সকালবেলা উইথড্র করে নিছি আজকে, ওয়েট ওয়েট করি আমি, হ্যাঁ আমার এই অ্যাকাউন্টটা আপাতত ডলার নাই, এটা আমি সকালবেলা উইথড্র করছি, আমার আরেকটাই আছে, যাই হোক এখানে হচ্ছে আমরা একটা প্রাইস অ্যাকশন একটা ট্রেড করব। ধরেন এই যে দেখেন এই যে লেভেলটা যদি আসে ক্যান্ডেলটা আমি ডেমো দিয়ে দেখাবো আপনাদেরকে, ওয়েট $1 করেই এই লেভেলে এসে যদি মার্কেট ক্লোজ হয় আমি পরের ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনে মারবো। দেখেন একটু লেভেলে যাক, লেভেলে গেলে আমরা একটু কনফার্মেশন নিয়ে হচ্ছে ডাউন ডিরেকশনে ট্রেডটা প্লেস করবো। টাচ করতেছে না, মানে টাচ করলে এখান থেকে আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতে পারতাম সেফটি মার্জিন করে, মানে লেভেল থেকে নিতাম। তো বাই চান্স যদি কথার কথা যেহেতু এখানে এখন একটা গ্যাপ আপ আছে, তার মানে কি এখন একটা এখানে গ্যাপ আছে, এই লেভেলটা যদি আমার ফলো করতে হয়, একে তো আমি যদি সাপোর্ট লেভেলে দেখেন, সাপোর্ট লেভেল আপনাকে ফলো করতে হবে, লেভেল শুধু আমরা এতদিন সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছি না, আজকে হচ্ছে প্রাইস অ্যাকশনটা শিখলাম। আমি এই জন্য আসলে ক্লাসগুলো ওইভাবে সাজাইছি যেন আপনাদের মাথায় মানে মাথা নষ্ট না হয়। দেখেন এখানে উইক দিয়ে কিন্তু সে লেভেল টাচ করছে, কিন্তু আমি কনফার্মেশনের জন্য ওয়েট করছিলাম আর একটু উপরে উঠলে আমি নিব, কিন্তু পারিনি। এবং এখানেও একটা লেভেল আছে, তো মার্কেট যদি এখানে রুলস মোতাবেক এখানে আসলে আমি একটা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারতাম, বাট আমি নিতে পারিনি সঠিক সময়। তাহলে কিন্তু দেখেন মার্কেট এখানে, তাহলে আপনি এখন কি বলতেন যে ভাই এখানে তো একটা সাপোর্ট লেভেলটা আরও উপরে, তাহলে তো এখানে আর একটা গ্রিন হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে একটা গ্রিন না হয়ে
এখানে আবার একটা রেড হয়ে গেল। তার কাহিনী কি? এই যে উইক দিয়ে মার্কেট তার লেভেলটা, যে আমাদের প্রাইস অ্যাকশন যে লেভেলটা বা রাউন্ড নাম্বার যেটা ছিল ওইটাকে টাচ করছে। এখন ধরেন মার্কেট কিন্তু এখনও এখানে একটা গোলাটে জায়গা, যেমন দেখেন এখানে আবার তার প্রাইস অ্যাকশন দিয়ে সে তার নিচের লেভেলটাকে টাচ করছে। একটু খেয়াল করছেন কি? এই যে দেখেন এই লেভেলটাকে কিন্তু আবার টাচ করছে, এই যে নিচের যে রাউন্ড নাম্বার ফিগার এটাকে কিন্তু সে আবার টাচ করছে। টাচ করছে যেহেতু এখন আমরা আবার ওয়েট করতে হবে যে মার্কেট কী করে। ওটা এখানে দেখেন একটা ট্রেড নিব আজকে। ওকে, দেখেন মার্কেট কিন্তু এখানে তার একে তো হচ্ছে আমাদের কি আপ ট্রেন্ড থেকে মার্কেট বের হয়ে গেছে, খেয়াল করেন আপ ট্রেন্ড থেকে মার্কেট তার ট্রেন্ডটাকে সে এখন ব্রেকডাউন করতেছে। তার মানে কি, সে তার ট্রেন্ডটাকে ব্রেকডাউন করতেছে। আমাদের একটা এখানে যদি রেড ক্যান্ডেল এখান থেকে হইতো, আমি আপনাকে একটা কথাও বুঝাই দিই, এখানে যেহেতু আপ ট্রেন্ড আমাদের যদি একটা রেড ক্যান্ডেল এখান থেকে হইতো, এখান থেকে যদি একটা রেড ক্যান্ডেল হইতো, ওয়েট, এখান থেকে যদি একটা রেড ক্যান্ডেল হইতো, আমরা কি জীবনেও এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতাম? জীবনেও করতাম না। এখানে একটা রেড হলে জীবনেও ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতাম না। তার রিজন কি? মার্কেট আপ ট্রেন্ড। এখন যেহেতু মার্কেট তার লেভেল ব্রেকডাউন করে বেরিয়ে গেছে, ধরেন এখানে একটা যে নিচে এখনও একটা লেভেল আছে, তাহলে আমরা এখান থেকে একটা ধরেন সেফটি মার্জিন করে একটা ট্রেড নিতে পারি, সেফটি মার্জিন করে। হ্যাঁ, সেফটি মার্জিন যদিও আমি এখান থেকে আরও উপর থেকে নিতে পারবো, যেহেতু 30 সেকেন্ডের আগ পর্যন্ত আমি নেওয়া যাবে, কারণ আমি আরও উপর থেকে নিব। আমি ওয়েট করি, দেখি ক্যান্ডেলটা কতক্ষণ পর্যন্ত। ওকে, আমি নিয়ে নিলাম। ধরেন এই যে এখানে আরেকটা জিনিস শেখার আছে, ধরেন আমার যে নিচের ট্রেডটা আমি নিলাম না, ধরেন এটা যদি লস হয়, আমি যে এখান থেকে সেফটি মার্জিন করে নিচ্ছি, এটা যদি প্রফিট হয় তাহলে আমি ওভারঅল এটা যে লস এটাও রিকভারি হবে, প্লাস হচ্ছে আমি এখানেরটাই প্রফিট থাকবো। ঠিক আছে? তো ট্রেডিংয়ে আসলে অবশ্যই সবসময় সেফটি মার্জিন করে নেওয়াটা ট্রাই করবেন। ঠিক আছে? যে জিনিসটা খুবই খুবই সুন্দরভাবে কাজ করে। এই যে দেখেন এখানে কিন্তু আবার এই যে একটা লেভেল কিন্তু আছে, এই যে দেখেন মার্কেট লেভেল লেভেল কীভাবে ফলো করে দেখছেন? এখানেও কিন্তু একটা শর্ট মানে লেভেল আছে আর কি, ওইরকম লং লেভেল না। এই যে দেখেন মার্কেটে এখন এই লেভেলটা আসার ট্রাই করতে পারে। এই যে দেখেন এটা কিন্তু উইন। তাহলে এখন আমি কোন অ্যাকুরেসি নিয়ে এখানে ডাউন ডিরেকশন, যদি এটা বাই আমার ড্যামো অ্যাকাউন্ট, যাই হোক, তো এখানে আসলে আমি কোন লজিকে হচ্ছে ট্রেডটা প্লেস করে আমি আপনাদেরকে বুঝাইছি। প্রথম লজিকটা হচ্ছে কি, মার্কেট তার একটা স্ট্রং, ওই যে আমি ক্ষুদ্রটা ধরিনি, ক্ষুদ্রটা হচ্ছে কি আরও বিস্তারিত, যেগুলো পয়সা হিসেবে আপনাদেরকে আমি খাঁটি বাংলায় বুঝাইছি আর কি। ধরেন আমি এখানে ধরছি কি, এখানে হচ্ছে স্ট্রং একটা আপ ট্রেন্ড, মার্কেট ব্রেকআউট করছে খুবই স্ট্রং একটা রেড দিয়ে, এটা হচ্ছে প্রথম কনফার্মেশন আমার, কেমন? এটা হচ্ছে প্রথম কনফার্মেশন, এটা আমি এখানে পাইছি। এখানে আপ ট্রেন্ড মার্কেট ডাউনে শিফট হয়েছে, তার সাপোর্ট লেভেল ভেঙে ফেলছে। সেকেন্ড হচ্ছে আমার এখানে একটা প্রাইস অ্যাকশন লেভেল আছে, সেখানে হচ্ছে কি প্রাইস অ্যাকশন লেভেল আছে, মার্কেট তার লেভেল এই লেভেলটাকেও কিন্তু ভেঙে ফেলছে। যদি এই লেভেলও ক্লোজ দিত আমি আবার ডাউনে কিন্তু নিতাম না। হয় না অনেক সময় রাউন্ড রেড দেখে আপনি মার্সেন কিন্তু গ্রিন হয়ে গেছে, তাহলে কিন্তু আমি নিতাম না। কিন্তু যদি আমি দেখছি যে লেভেলটাকে ব্রেকডাউন করছে, তার মানে কি মার্কেট আবার এখানে একটা রেড হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যখন আমি আবার একটা রেড দেখছি, তাহলে আমি মারি দিছি প্রফিট। এবং দেখেন মার্কেট কত সুন্দর করে, আমি কি বলছি, মার্কেট তার এই লেভেলটাকে ফলো করার চেষ্টা করবে। এই লেভেলটা মানে কি, এই যে এখানে কি আছে, এখানে আরেকটা তার এটাকে, আরে বাবারে, রাউন্ড নাম্বার, এখানে যে তার একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, এই লেভেলটাকে সে এখন ফলো করার চেষ্টা করবে। তার মানে কি, এখানে হয় এখন আবার সে টাচ করে উপরে মার্কেট গ্রিন হবে, আর নয়তো বা যে এখানে আবার একটা যদি স্ট্রং রেড হয়, তাহলে সে আবার নিচের লেভেলে চলে আসবে। তাহলে এখন আমি কি বোকা? আমি এখানে মার্কেট আসার পরে আমি এখানে যেহেতু একটা রাউন্ড নাম্বার দেখতেছি, যত স্ট্রং রেড হোক, আমি কি বোকা? আমি এখানে একটা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করবো বলেন? এখন আপনারা আমার বুঝান ভাই, লজিকটা বুঝান। এখন আমি আপনাদের যে বলি, আপনারা সে মাঝে মধ্যে কনফিউশনে পড়েন যে ভাই কেন একটা ক্যান্ডেল রেড হওয়ার পরে পরেরটা গ্রিন হয়। এখন বুঝছেন কেন হয়? এই কারণে হয় যে প্রাইস অ্যাকশনের কারণে। এই প্রাইস অ্যাকশনের কারণে তার মুভমেন্টটা চেঞ্জ হয়ে যায়। কারণ বা এখানে যখন একটা লেভেলে চলে আসছে, আমি এখানে যত স্ট্রং দেখি আমার দরকার নাই পরেরটা আপ ডিরেকশনে মারার কোনো দরকার নাই, সরি ডাউন ডিরেকশনে মারার কোনো দরকার নাই, কারণ এখানে একটা প্রাইস অ্যাকশনের একটা রাউন্ড নাম্বার আছে। এখান থেকে তো আবার বাইরে অ্যাক্টিভ হইতে পারে। দেখেন আমি যেভাবে বলছি মিলছে কিনা শুধু দেখেন, মিলছে? যে বলছি না এই লেভেল থেকে যেহেতু ব্রেকডাউন করছে, এই লেভেল থেকে মার্কেট আবার উপরে উঠবে। তো এটা হচ্ছে মূলত কথা আর কি। যাই হোক, এখন আসলে হচ্ছে আমাদের কি প্রাইস অ্যাকশন, রাউন্ড নাম্বার, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, একটা মার্কেট ট্রেড করতে হলে কতগুলো জিনিসের দিকে আমাদের তাকাইতে হয়, অনেকগুলো জিনিস। কিন্তু আসলে এত কঠিনভাবে নেওয়ার কিছু নেই ভাই, আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ভেরি ইজি, একদমই ইজি। প্রয়োজনে আজকে যে ক্লাসটা জানি একটু বড় হচ্ছে, আমার হয়তো কষ্ট হচ্ছে, কষ্ট হলো, বাট আমি যেহেতু গতকালকে বলছি যে আজকের ক্লাসটাই আমি আপনাদেরকে এই প্রাইস অ্যাকশন রাউন্ড নাম্বার নিয়ে সুন্দর করে বুঝাই দিব। ঠিক আছে? তো ওই জন্য হচ্ছে আজকের ক্লাসটা একটু বড় হলে আমি আপনাদেরকে আশা করি এই ক্লাসটা ওইভাবে বুঝিয়ে দিতে পারছি। যাই হোক, এখন হচ্ছে আমাদের এরপর ক্লাস যেটা, সেটা হচ্ছে খুবই আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ধরেন আপনি কোটেক্সে ট্রেডিং করতে আসছেন, এখন আপনার শুধু
ডলার থাকলে তো হবে না ভাই, বা হচ্ছে টাকা থাকলে তো শুধু ট্রেডিং হয় না। আপনি ওই টাকাগুলোকে কীভাবে ম্যানেজমেন্ট করতেছেন, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু আপনি আমার কয়েক হাজার বা বাবার কয়েক হাজার হাজার ডলার আছে, আপনি আরেকজন ইনকাম করতেছে, আপনি দেখে চলে আসছেন হুট করে, তাহলে কিন্তু আপনি ভাই মার্কেটে টিকতে পারবেন না। আপনার যে টাকাগুলো আছে অবশ্যই আপনাকে সঠিকভাবে ওই টাকাগুলা বা ওই ডলারগুলোকে এখানে মার্কেটে ম্যানেজমেন্ট করতে হবে, তবেই আপনি মার্কেট থেকে একজন সাকসেসফুল ট্রেডার হিসেবে দিন শেষে বের হইতে পারবেন। আদারওয়াইজ কখনো পসিবল না। তো আসেন সেটা কী হবে আমি আপনাকে একটু দেখাই। কেমন? ধরেন এখানে আজকে আমি অনেক কিছু শেয়ার করব, সেটা হচ্ছে এর আগে হয়তো আমি ক্লাসে বলছি। প্রথম হচ্ছে আপনি আসলে কত ডলার দিয়ে মার্কেটে আসবেন। আপনার 10,000 20,000 ডলার ডিপোজিট করার মতো ক্যাপাবিলিটি আছে, আপনি কইটা নিয়ে আসবেন? আনসার হচ্ছে যে না, ট্রেডিংয়ে এত লাগে না। ট্রেডিংয়ে আপনি যদি আসলে সুন্দর করে ট্রেডিং করতে চান, তাহলে আমি একদমই বলি আর কি, যেটা একদমই আমাদের কোর্সের মেম্বারদের জন্য আমি বলবো, একদম মিনিমাম, একদম যেটা না হলেও নয়, একদম মিনিমাম 50-এর নিচে ভুল করেও চিন্তা করবেন না। আমার গত ক্লাসে আমি আবার বলছি, একজন স্টুডেন্ট ছিল, এত সুন্দর করে বোঝানোর পরেও সে কেন জানি, আমি জানি না তার ভিতরে এই চিন্তাটা কেমনে আসছে, সে $10 করে প্রফিট করছে কিন্তু ধরে রাখতে পারে নাই। আর এভাবে পারবেনও না, কারণ মানি ম্যানেজমেন্ট যদি আপনি না ফলো করেন, আপনারা হয়তো এর আগে অনেকে আরও বেশি ডলারও ডিপোজিট করছেন কিন্তু ধরে রাখতে পারেননি। তার রিজনও আছে, কারণ আপনি ওই যে বললাম না, ম্যানেজমেন্ট ঠিকমতো করতে না পারলে তো হবে না। ধরেন আপনি একটা বিয়ে বাড়িতে হাজার হাজার মানুষ দাওয়াত করছেন, হাজার হাজারটা গরু জবাই করছেন, কোনো লাভ নেই যদি না আপনি সঠিকভাবে ওই জিনিসটাকে ম্যানেজমেন্ট না করতে পারেন। এবার যদি সঠিকভাবে আপনি কোনো দায়িত্ববান ব্যক্তি বা আপনি ওইভাবে সঠিকভাবে দায়িত্ব নিয়ে যদি কাজটা না করেন, তো সেম টু সেম ট্রেডিংও এরকম। আপনি এখানে হাজার হাজার ডলার থাকবে, দিন শেষে আপনি ডলারও হারাবেন, নিজেও হতাশ হবেন, নিজের সর্বোচ্চ হারাবেন, টিকতে পারবেন না। আর যারা হচ্ছে এখানে মানিটাকে ম্যানেজমেন্ট করতে পারে সুন্দর করে, তারা হচ্ছে ভালো কিছু করে। যাই হোক, তো এটা একটু বাড়তি বেশি বেশি বকতেছি। তো এখন কথা হচ্ছে যে, বলেই দিলাম মিনিমাম 50, এর নিচে কল্পনাই করবেন না। আর এর থেকে উপরে যতটুকু পারেন, আমি তো জানি যে আপনারা তো এত আহামরি দেখা যাচ্ছে $50,000 $60,000 তো আর কেউ ডিপোজিট করতে পারবেন না। হয়তো কারো $1,000 $500 $200 এরকম করতে পারবেন। তো এটাই বলতেছি আর কি, মানে মিনিমাম 50, এর উপর আপনি যতটুকু আপনার ক্যাপাবিলিটি আছে। তার মানে আবার দয়া করে কেউ এটা করতে যাবেন না, আপনার ঘর বাড়ি বিটা বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে ট্রেডিংয়ে আসতেছেন। দয়া করে এগুলো বাদ দেন, এগুলো করবেন না। কারণ এগুলো করলে ওই যে একটা সাইকোলজি একটা কথা আছে না, ইমোশন একটা কথা আছে না, টিকতে পারবেন না মার্কেটে। এগুলা একদমই দূরে রাখতে হবে, ঠিক আছে? তো এটা গেল। এখন ধরেন আমি একদম মিনিমাম যেটা, ওটা থেকে শুরু করব। ধরেন আমার ডিপোজিট হচ্ছে আমারই $50। কত? ধরেন $50, ঠিক আছে? এখন এইটাকে আমি কীভাবে ম্যানেজমেন্ট করব? এখন এটাকে ম্যানেজমেন্ট করার জন্য অনেকগুলো এখানে ধাপ আছে। সে ধাপগুলো হচ্ছে, এখানে আমি ধরুন 50 রাখলাম, এই যে এখানে। এরপরে এখানে আমাকে ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমার দৈনিক কতটা ট্রেড করব, কতটুকু হলে আমি মার্কেট থেকে রিজেকশন নিয়ে বের হব, এগুলোর অনেকগুলোর গাইডলাইন এবং রুলস আছে। তো ধরেন, আচ্ছা এই ক্লাসটা তো মনে হয় অনেক বড় হয়ে যাবে আজকে, মনে হয় পার্ট 3টা হয় কিনা আল্লাহ জানে, 3টে পার্ট হবে। আচ্ছা যাই হোক, যদি হয়। ধরেন এখন, আচ্ছা কয়টা বাজে একটু ওয়েট করেন তো, আমার বাজে সিগন্যাল আছে তো। আচ্ছা সিগন্যাল আজকে কয়টা দিচ্ছি, একটু জাস্ট আপনারা একটু ওয়েট করেন, আমি প্রয়োজনে সিগন্যালের টাইমটা একটু বাড়াই দিচ্ছি। আপনারা একটু ওয়েট করেন, আমি দেখি কয়টার সময় সিগন্যালটা দিছি আজকে, যেহেতু ভাই ওইদিকে আবার কাবার দিতে হয়, ওইদিকে মানুষগুলো আবার বসে থাকে, ঠিক আছে? আচ্ছা আমি একটু ওয়েট করেন আপনারা, আমি হচ্ছে চেক করে দেখতেছি। আহা 9টায় দিয়ে দিছি। আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, হ্যাঁ? আমি হচ্ছে সিগন্যালের টাইমটাকে একটু হচ্ছে করে নিই, কষ্ট করে একটু ওয়েট করেন, কেমন? আমি হচ্ছে দেখতেছি সিগন্যাল কই রে বাবা, টেলিগ্রাম। আমি 20টা মিনিট ওয়েট করতে বলি তাদের, যেহেতু ভাই আপনাদেরও ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আবার হচ্ছে ওদেরকেও দেখতে হবে, তাই না? সবাই তো আমার কাছের লোক। একটু আপনারা কষ্ট করে ওয়েট করেন, আমি এখানে ওদের একটা মেসেজ করে দিই। আরে শিট ম্যান, শিট, মাউস স্টপ করা লাগবে। 20 মিনিট ওয়েট।
ঠিক আছে, কারণ ভাই নাহলে তো ওরা আবার আশা নিয়ে বসে থাকবে, ভাববে ওরা আবার যে কি হইলো, আমরা বসে আছি সিগন্যাল কই গেল, তাই না? ওকে ভাই, কি আবার বোরিং হইেন না, হ্যাঁ? আসলে ভাই আপনাদের জন্য এই জিনিসটা করা আর কি। আমি জানি আজকে ক্লাসটা বড় হবে, কিন্তু অনেক বড় হয়ে গেছে, মোটামুটি ভালোই বড় হয়েছে, খারাপ না। ওকে, কানেক্ট হয়েছে। ওকে, এখন কি বললাম, যেটা হচ্ছে আপনি আপনার আমার আসলে মোবাইলেও আজকে চার্জ শেষের দিকে, ব্রাইটনেসটা একটু কমাই দিই, সব দিক দিয়ে কাবার দিতে হবে। আচ্ছা, এখন ধরেন কি বললাম, ম্যানেজমেন্টটা কীভাবে করবেন। ধরেন আমার $50 আছে, তাহলে আমি কি করব? আমার এখানে $50, এখানে হচ্ছে $50, এখন এখানে কত রাখবেন? এখানে ট্রেডিংয়ে এই একটা জিনিস সবসময় আপনারা মাথায় রাখবেন, ট্রেডিংয়ে আপনার প্রফিট কম হোক কোনো সমস্যা নাই। আর একটা সিম্পল রুলস মাথায় রাখবেন, ট্রেডিংয়ে আপনি একটা একদম বাংলা একটা প্রবাদ আছে না, যে ওই যার যত গতি তত ক্ষতি, একটা কথা আছে না? ট্রেডিংও সেম টু সেম এরকম। ট্রেডিংয়ের গতিটা হচ্ছে কি, আপনি সময়কে যদি গুরুত্ব দেন ট্রেডিংয়ে, মার্কেট আপনাকে লাথি মেরে বের করে দিবে। আর যদি আপনি সময়কে গুরুত্ব না দিয়ে টাকাকে গুরুত্ব দেন, মার্কেট অবশ্যই আপনাকে তার আপনার যে কষ্ট তার প্রতিদান দিতে সে বাধ্য, দিয়েই যাবে, কোনো মানে এতে কোনো মানে সন্দেহ নাই। কিন্তু আপনি যদি ভাই মার্কেটের সাথে ওই সময়কে গুরুত্ব দিতে যান, যে ভাই আমার 2 মিনিট আছে, আমার 2 মিনিটে এখন হচ্ছে আমার $50 আছে এখানে ব্যালেন্স, আমি 2 মিনিটে $100 বানাই ফেলবো, আমি পুরো ব্যালেন্স দিয়ে দুইটা রেড নিব, একদম 100 রেড প্রফিট হলে হয়ে যাবে দুইটাতেই, 100-র উপরে করে ফেলবো। হ্যাঁ, এরকম করা যায়, করা যাবে না যে তা না, যাবে। কিন্তু ওই যে বাইকের কথা বললাম না, স্পিড যত দিবেন আপনি ভালো লাগবে, মজাও লাগবে, করাও যাবে, বাইক চালাইতে পারবেন, কিন্তু অ্যাক্সিডেন্ট তো একদিন হবে, সব দিন তো আর হবে না। এখন ওই দিন হওয়ার পর আপনি বুঝে কী করবেন, ততক্ষণ তো আপনি শেষ। তো ট্রেডিংয়ে ওইরকম, আপনি প্রফিট করবেন, করে তো লাভ নাই, আপনি তো হারাবেন তো একদিন। বড় একটা অ্যামাউন্ট যখন করবেন, বা বড় একটা বিগ লেভেলের অ্যামাউন্ট যখন আপনার এখানে হয়ে যাবে, তখন হারাই ফেললেন, তখন তো আর হারানোর পর তার আফসোস করে লাভ নাই, কারণ আপনি হারানোর আগে তো আপনি সঠিক প্রসেসটা মানেন নাই। তো এই জন্য আমি যেটা বলবো, অবশ্যই ট্রেনিংয়ে আগে এই রুলসটা আজকে থেকে মাথার ভিতরে গেঁথে নেন। ট্রেনিংয়ে কখনো সময়কে গুরুত্ব দিবেন না, ট্রেনিংয়ে গুরুত্ব দিবেন আপনার টাকাকে। সময় এখানে 2 মিনিট লাগতেছে, আপনি এখানে একটা কনফার্মেশনের জন্য 2 মিনিট ধরে ওয়েট করতেছেন, আরে ভাই করেন না, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা না, আপনি ওয়েট করেন। 2 মিনিট কেন, 3 মিনিটের জন্য ওয়েট করেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? 3 মিনিটের জন্য ওয়েট করেন, কোনো সমস্যা নাই। 5 মিনিটের জন্য ওয়েট করা লাগতেছে কনফার্মেশনের জন্য, ওয়েট করেন, কোনো সমস্যা না। আপনি কনফার্মেশন পাচ্ছেন না, এখানে একটা রেট দেখছেন, হুট করে আপনি এখানে কোনো লেভেল নাই, কোনো সাপোর্ট লেভেল নাই, কোনো প্রাইস অ্যাকশন লেভেল নাই, আপনি মারছেন ডাউনে, তার মানে কি আপনি কনফার্মেশন কিন্তু কোনো দিক থেকে পাননি, মারছেন লস হয়ে গেছে, তখন আপনার সাইকোলজি নষ্ট হয়ে গেছে, যে আপনি এখানে ডাউনে মারছেন যায় নাই, এটা হয়ে গেছে। এরপরে তো আপনার মাথা আরও খারাপ, কী রে মারলাম ডাউনে গেল না, তো এখানে তো তার মানে কাহিনী আছে, কাহিনী আছে, এটা গ্রিন হচ্ছে তার মানে পরেরটা গ্রিন হবে, মারলেন এটাও গ্রিনে, দেখা যাচ্ছে যে এর আগে $50 $20 দিয়ে মারছেন, এখন মারছেন $50 বা $100 দিয়ে, দেখা যাচ্ছে ওইটা আপনার লাস্ট অ্যামাউন্ট, বাই চান্স ওইটা লস, আপনার ব্যালেন্স খালি। কিন্তু আপনি দেখতেছেন না যে এখানে প্রাইস অ্যাকশনের পরেও এখানে আরও একটা সুন্দর করে লেভেল আছে, এই যে এখানে একটা লেভেল আছে, কিন্তু আপনি এটা খেয়াল করেন না, তাহলে আপনি কী করছেন, সময়কে গুরুত্ব দিচ্ছেন, আপনার টাকা বা আপনার যে এখানে অ্যামাউন্টটা ছিল ওইটার গুরুত্ব দেন নাই। আর যেটা বাইনারি ট্রেডিংকে কখনোই করা যাবে না, অবশ্যই অবশ্যই আপনি আপনার সময়ের থেকে টাকার গুরুত্বটা বেশি দিবেন। কথা দিচ্ছি আপনাদেরকে, আমি বলতে পারি যে মার্কেট কখনো আপনাকে আপনার কষ্টের মানে এটাকে কী বলবো ফসল না দিয়ে যেতে পারবে না, কিন্তু আপনি যদি সময়কে গুরুত্ব দেন, মার্কেট আপনাকে ওই যে যেটা বললাম না, শুনতে খারাপ লাগলেও একদম লাথি মেরে বের করে দিবে। তার মানে কি, দিন শেষে আপনি নিঃস্ব হয়ে মার্কেট থেকে বের হইতে হবে, এতে কোনো সন্দেহ নাই ভাই, একদম ক্লিয়ার কাট কথা। আজকে থেকে এটা মাথায় গেঁথে নেন, যদি একজন ভালো এবং প্রফেশনাল এবং হচ্ছে একজন প্রফিটেবল লেভেলের ট্রেডার হওয়ার ইচ্ছা থাকে, এই লজিক আজকে থেকে মাথার ভিতরে ঢুকাই নেন, ঠিক আছে? এখন বলবেন যে ভাই আপনি তো অনেক সময় মাঝে মধ্যে বড় লেভেলের ট্রেড করেন, ভাই করি, ঠিক আছে, আমি একটা জিনিস জানি যে আমার মানি ব্যাকআপটা স্ট্রং আছে। এখন আপনার তো মানি ব্যাকআপমেন্টে $50 ভাই, আমার কথাটা বুঝেন, ঠিক আছে? এখন আপনার তো আর অতটুকু নাই, আপনি কি করবেন, আপনার তো ধরা খেয়ে যাবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি একদম নর্মালি দেখানো যদিও ঠিক না, তারপর আমি দেখাই, কথার কথা, ধরেন আমার বাইন্যান্সে আমি যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট করেন, যদিও এগুলা
দেখানো ঠিক না, বাট আপনাদের হচ্ছে আসলে উৎসাহ যেন বাড়ে। যেমন দেখেন আমার বাইন্যান্সে মিনিমাম $13,000 আছে, মিনিমাম। ঠিক আছে, আমার ধরেন আমি যেটা ট্রেডিং করি, আমার 2টা অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্টে ট্রেডিং করি যেটা হচ্ছে মানুষকে সঠিক জিনিসটা শেখানোর জন্য ছোটো ছোটো অ্যামাউন্টের ট্রেডিংগুলো শেখাই, যেহেতু আমি জানি ম্যাক্সিমাম মানুষ হচ্ছে অ্যামাউন্ট ছোটো, তার হচ্ছে অল্প অল্প কীভাবে প্রফিট করবে ওই জিনিসটা আমি শেখাই। আবার আমার আরেকটা অ্যাকাউন্ট আছে যেখানে হচ্ছে আমি একটা বড় বড় অ্যামাউন্টের ট্রেডগুলো ফেস করি এবং ওইখান থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটা আমি প্রফিট আসে। ঠিক আছে, তো আমার 2টা অ্যাকাউন্ট আমি 2ভাবে প্রফিট করি। তো এখানে আমি মূলত আপনাদেরকে যেটা শিখাই সেটা হচ্ছে একটু আপনারা যেভাবে আপনাদের মতো আমি নিজেকে ছোট্ট করে এবং ছোট্ট করে হচ্ছে তৈরি করে ওইভাবে আপনাদেরকে সঠিক জিনিসটা শেখানোর চেষ্টা করি। তাহলে কি হলো, এখন আমি জানি আমি মাঝে মাঝে যদি 100% করে নিই, আমি জানি ভাই কথার কথা ওইটা লস হলে আমি আবার এনে ওইটা আমি রিকভার করতে পারবো, কিন্তু আপনার তো এটা নাই। কথাটা মানে খারাপভাবে নিয়ে না, নাই বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আপনার কোনো কিছু নাই, জিনিসটা এরকম না। মানে আপনার হয়তো বা ওই $100 $50 হারাইলে আপনি পাবেন, কিন্তু আরেকজন থেকে দাঁড় করে দেনা করে, হ্যাঁ, বিক্রি করে জিনিস তখন আনতে হবে, তখন আপনার এটা দরকার আছে। তাহলে আমাদের আগেই সতর্ক হয়ে যাওয়া লাগবে। সেটা কি, আমরা কোনোভাবেই মার্কেটে সময়কে গুরুত্ব দেবো না। আমরা কিসে গুরুত্ব দেবো, আমার টাকাকে। এখানে আমার যে মানিটা থাকবে এটাকে আমরা গুরুত্ব দেবো। কেমন, এটা আমরা শিখে গেলাম। এখন হচ্ছে আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এখানে যেটা থাকলো, সরি, এই যে এখানে এটা হচ্ছে আমরা সবসময় $1 করে রাখবো। সেটা কিভাবে আমি আপনাকে বলি। যদি আপনার ব্যালেন্স হয়, এই প্রয়োজনে আপনার এগুলো খাতা কলমে লিখে নিতে পারেন। যদি আপনার ব্যালেন্স হয় 50 থেকে 100-র নিচে, মানে 50 থেকে 100-র ভিতরে, 50 থেকে কি 100-র ভিতরে, তাহলে আপনি ট্রেড করবেন। যদি 50 হয়, $1 উপরে ভুল করেও ট্রেড করবেন না। আর যদি 50 থেকে উপরে মানে 100-র কাছাকাছি 70, 80, 90, 100 এরকম হয়, তাহলে আপনি $1 করে ট্রেড করবেন। বাট আপনি চাইলে $2 দিয়ে করতে পারেন, তবে সবচেয়ে সেফ হচ্ছে $1 করেই ট্রেড করা। ক্লিয়ার? এখন ধরেন কারো যদি ব্যালেন্স হয় 100 থেকে 200 এর ভিতরে, তাহলে ধরেন আপনার ব্যালেন্স যদি হয় 100 থেকে 130 বা 150-র কাছাকাছি, আপনি ম্যাক্সিমাম $2 দিয়ে ট্রেড করতে পারেন। আর যদি আপনার 150 থেকে 200-র কাছাকাছি হয়, তাহলে আপনি $2 থেকে $3 দিয়ে ট্রেড করতে পারেন। তবে সবচেয়ে সেফ, আবারও বলতেছি, $1 করে আপনি ট্রেডিং করলে। এখন এভাবে করে আপনাদের অ্যামাউন্ট যা থাকবে, যখন 100-র উপরে চলে যাবে, অ্যামাউন্ট যা থাকবে আপনি ওইটার 1% হারে ট্রেড করবেন। ধরেন আপনার ব্যালেন্স আছে $500, তাহলে আপনার 1% কত আছে, কত আসে বলেন, $5। তাহলে আপনি সবচেয়ে সেফ হবে যদি $5 করে ট্রেডিং করেন বা হচ্ছে ট্রেড প্লেস করেন, সবচেয়ে হচ্ছে আপনার সেফ হবে, মানে একদমই সেফ। ক্লিয়ার? এর উপরে কখনো আপনাকে, আচ্ছা আমার মোবাইলে মেবি চার্জ শেষের দিকে, এর উপরে কোনোভাবে হচ্ছে আপনাকে ডেট প্লেস করা যাবে না। আপনারা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আসলে আজকে সব দিক দিয়ে সমস্যা হচ্ছে আপনার ক্লাসগুলো, বাট আমি শেষ করে ছাড়বো, একটু ওয়েট করেন। আমি হচ্ছে চার্জিং কেবলটা লাগাইনি। ও, চার্জিং কেবল লাগাবো কীভাবে, যাই হোক সমস্যা তো। যাই হোক আমি একটু তাড়াতাড়ি হয়তো শেষ করে দিব, তবে সঠিক জিনিসটা আপনাকে জানাই দিচ্ছি। তাহলে গেল, তাহলে কি বলছি, আপনাদের অ্যামাউন্ট যা থাকবে ওইটার উপর আপনি 1% হারে ট্রেড করবেন। এখন বলবেন যে $50 হলে ভাই $50 তারা $1/2 করে ট্রেড প্লেস করা সম্ভব না, তাহলে ওইখানে অবশ্যই $1 করবেন। এটা হচ্ছে মিনিমাম বললাম। আর $100 হলেও $1 করেই করা ভালো, বাট $2 করে করা যায়। বাট আমি বলছি কি, $1 করে হচ্ছে সবচেয়ে সেফ। এখন কথা হচ্ছে $1 করলে আপনার লাভটা কীভাবে হয় দেখেন। লাভটা হচ্ছে, যেমন দেখেন কথার কথা, আমি যদি এই ক্যান্ডেল একটা ট্রেড প্লেস করলাম, এই ক্যান্ডেল একটা মার্কেট অ্যানালাইজ করে ট্রেড প্লেস করলাম, হ্যাঁ, ধরেন এই ক্যান্ডেলেই আমি একটা মার্কেট অ্যানালাইজ করে ট্রেড প্লেস করলাম ডাউনে, প্রফিট হয়েছে। এখন আবার একটা ডাউনে মারছি, লস হয়েছে, তাহলে কি আমি আবার এখানে আপে মারবো না? আমি আবার কনফার্মেশন নিই। আমি বাই অ্যানালাইজ বুঝি। আমি কেন একটা নতুন ট্রেডারের মতো গ্রিন দেখলে গ্রিনে মারবো, রেড দেখলে রেডে মারবো? আমি তো এটা করতে যাবো না। আমি তো ট্রেডিং শিখতেছি মার্কেট অ্যানালাইজ করে ট্রেড করার জন্য। তখন আমি আবার কনফার্মেশন পাচ্ছি যে না, এটা এই গ্রিনটা স্ট্রং না। এখানে শেষ পর্যন্ত সেলাররা এত বেশি উপরে ওঠার পরেও, বায়াররা এত বেশি উপরে ওঠার পরে সেলাররা একদম এখানে এসে ক্লোজ দিয়েছে এবং এই ক্যান্ডেলের 50%ও কাভার আপ করে উপরে উঠতে পারেনি। তার মানে এখানে সেলাররা উইক। আমি আবার সেম টু সেম, এখানে যেহেতু আমার প্রফিট হয়েছে $1, এখানে আবার আমার প্রফিট লস হয়েছে $1, তাহলে আমি এখানে কি করব, $2 দিয়ে একটা ট্রেড প্লেস করে দিব একদম ঠান্ডা মাথায়। তাহলে কি হচ্ছে, আমার আগেরটাও রিকভারি হচ্ছে, প্লাস এখানে আমি প্রফিটে থাকতেছি। আমি বুঝতে পারছি, এখানে যে লসটা হয়েছে ওইটাও রিকভার, প্লাস এখানে প্রফিট। এখন কারো যদি এরকম মনে হয় যে না ভাই আমি আগেরটা রিকভারি করবো না, আগেরটার রিকভারিও করবো, আমি প্রফিটও নেব, তাহলে আপনাকে এখানে কত ডলার দিয়ে মারতে হবে? এখানে হচ্ছে যেহেতু এখানে $1 লস, তাহলে আপনাকে এখানে মারতে হবে 1 প্লাস হচ্ছে আগের লস রিকভারের জন্য তো 1, এরপরে আগের
লসের সাথে আরও প্রফিট করার জন্য, তাহলে আপনাকে মারতে হবে 2, প্লাস এই ক্যান্ডেলের প্রফিট নেওয়ার জন্য আপনাকে মারতে হবে 3। তার মানে কি, এখানে যদি $1 লস হয় আপনাকে এখানে মারতে হবে $3 দিয়ে। এভাবে করে ট্রেড করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি সুবিধা। তো এই জিনিসটা আমি কখন করতে পারবো, এমটিজিটা কখন করতে পারবো? যখন আমার এই জায়গাটা যত বড় থাকবে আর এই জায়গাটা যত ছোট থাকবে। এটা আমি বুঝতে পারছি। তো অবশ্যই অবশ্যই আপনারা এই জিনিসটা একটু মানবেন, এটার বাহিরে কোনোভাবেই চলবেন না। মার্কেটে সুন্দর করে বুঝে শুনে, লস হয়েছে ভেঙে পড়বেন না। কথা সিম্পল, লস হয়েছে 2টা 3টা হোক, আপনি মানি ম্যানেজমেন্টটা সঠিকভাবে ফলো করতেছেন, দেখবেন 3টে ক্যান্ডেলে যদি অ্যাটলিস্ট আপনি সঠিকভাবে অ্যানালাইজ করেন, 4টা ক্যান্ডেলে অ্যাটলিস্ট যদি সঠিকভাবে অ্যানালাইজ করেন, আমি আশাবাদী 4টা ক্যান্ডেলে একটা ক্যান্ডেল হয়ে আপনাদের প্রফিট হবে। বা 4টা বাদ দিলাম, 5টা ক্যান্ডেল যদি সঠিকভাবে অ্যানালাইজ করেন, মার্কেট যদি গোলাটে না থাকে বা খারাপ না থাকে সেটা আলাদা হিসাব। গোলাটে না থাকলে অবশ্যই একটা ক্যান্ডেল আপনার প্রফিট হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তো সেক্ষেত্রে আপনি একটা প্রফিট নিয়ে যদি বের হন মার্কেট থেকে, দেখবেন ওই যে যেগুলো লস হয়েছে এগুলো তো রিকভারি হয়েছেই, প্লাস আপনি যদি ওই যে যেটা বললাম $3 করে মারতে পারেন, তাহলে প্রফিটও হচ্ছে। মার্কেট থেকে দিন শেষে আপনি অ্যাকুরেসি খারাপ নিয়ে প্রফিট নিয়ে বের হচ্ছেন। কিন্তু রুলস এটার ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। একটা লস হয়েছে, আয় হ্যাঁ আমি তো কী করলাম, $1 লস করলাম, এখন মারবো $5 দিয়ে, তাইলে কিসেন ভাই, এটা করা যাবে না। রুলসের গতিতে আপনি চলতে হবে, ক্লিয়ার? এটা হচ্ছে কথা আর কি। আর যদি কখনও মার্কেটে এরকম গোলাটে মনে হয় যে আমি 5-6টা ট্রেড একটা না প্লেস করলাম, এরপরও মার্কেট আমাকে কোনোভাবে প্রফিট দিচ্ছে না, তো এক্ষেত্রে আসলে করণীয় অনেকে বলেন, তবে আমি আজ পর্যন্ত সত্য কথা যেটা আমি বলি, আমি কখনো স্টপ লস নিয়ে মার্কেট থেকে বের হয়নি, ঠিক আছে? তবে আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করবো, আপনারা হচ্ছে অবশ্যই একটা স্টপ লস রাখবেন। ধরেন আপনি যদি $100 দিয়ে ট্রেডিং করেন, আপনার একটা স্টপ লস রাখার দরকার। সেক্ষেত্রে আচ্ছা, আমি এখানে এটা হচ্ছে আমি মার্কেটে গিয়ে গিয়ে আপনাদেরকে বোঝাই দিই। দেখাচ্ছে মোটামুটি চার্জও শেষের দিকে, ভাই কী বলবো আসলে, আবার সিগন্যালের সময় হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদেরকে হচ্ছে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আপনারা গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ডেইলি প্রফিট ক্যালকুলেটর। এখানে সার্চ করলে একটা ওয়েবসাইট চলে আসবে, হয়তো এবার আমাকে আগে থেকে যারা ফলো করেন তারা জানেন। আমি আসলে সার্চ শেষ হয়ে যাচ্ছে জন্য একটু তাড়াতাড়ি করতেছি। আপনারা কী করবেন সেটা হচ্ছে, এখানে এসে এই ওয়েবসাইটটা এসে আপনারা এখানে কত ডলার ডিপোজিট করতেছেন লিখবেন। ধরেন আমি ডিপোজিট করবো, এখানে আমি মাউসটা এখানে অফ করে দিই, যেহেতু মাউসটা ভালো মূল্যে একটা সার্চ খাচ্ছে, ওয়েট করেন। ওকে, ধরুন আমি এখানে ডিপোজিট করবো $50, ঠিক আছে? আমি মান্থলি, আচ্ছা 50 না, সবাই তো 50 করবেন না, ধরেন আমি $100 ধরলাম। আমার দৈনিক প্রফিট টার্গেট থাকবে কত করে? ধরেন আমার দৈনিক প্রফিট টার্গেট হচ্ছে অনলি 5%। আপনারা সুন্দর করে দেখে নেন, হ্যাঁ, ইন্টারেস্ট রেট মানে আপনার দৈনিক প্রফিট টার্গেট কত থাকবে, মানে $100 যদি আজকে ডিপোজিট করি আমার প্রফিট থাকবে 5%। এরপরে আমি কত দিনের জন্য টার্গেটটা নিচ্ছি, 30 দিন নিলাম। আসলে সুন্দর করে আমি নিচ থেকে এই যে ক্যালকুলেটরে ক্লিক করব, দেখেন মার্কেটে সুন্দর করে আমাকে একটা ক্যালকুলেশন দিয়ে দিবে যে আমি যদি $100 ডিপোজিট করে মাসে যদি সুন্দর করে প্রতিদিন যদি 5% হারে ইন্টারেস্ট নিই, তাহলে মার্কেটে আমাকে দিন শেষে প্রফিট দিবে কত দেখবেন, আমাকে দিবে 300 না $432। তার ভিতরে আমি আগের 100, আমার তো মেন ব্যালেন্স বাদ দিলে আমার নিজের প্রফিট থাকবে $332, যেটা বাংলা টাকায় অলমোস্ট, ভাই সার্চ কিন্তু শেষের দিকে, কী অবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, যেটা বাংলা টাকায় অলমোস্ট হচ্ছে 35,000 টাকার কাছাকাছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আসলে ট্রেডিং। আপনারা সুন্দর করে হচ্ছে এভাবে, আমি জানি না মোবাইলটা হয়তো অফ হয়ে যাবে খুব শীঘ্রই। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি দেখি আসলে আজকে কি বলবো, ক্লাসটা এত গুরুত্বপূর্ণ। একটু ওয়েট করেন, দেখি আমি, একটু ওয়েট করেন, দেখি কী করা যায়। আচ্ছা ওকে, আমি হচ্ছে মাইক্রোফোনটা খুলে নিলাম, সাউন্ড হয়তো বা একটু নয়েজ আসবে, এখন ব্যাপার না, বাট ভাই ক্লাসটা তো শেষ করতে হবে আপনাদের, তাই না? যাই হোক, এখন হচ্ছে যেটা বললাম একটু তাড়াতাড়ি শেষ করে দেবো, যেহেতু আবার সিগন্যাল আছে। সেটা হচ্ছে কি, এভাবে হচ্ছে আপনার ওয়েবসাইটটা আসবেন, এসে সুন্দর করে এভাবে হচ্ছে অ্যানালাইসটা, এখন ভাই আপনি চিন্তা করেন মাস শেষে তাহলে আপনার কত হিউজ পরিমাণ একটা প্রফিট আপনি থাকতেছেন। আপনি $100 দিয়ে সুন্দর মতো মাস শেষে যদি 30-35 হাজার টাকা কামাইতে পারেন, এটা কি খুব খারাপ কিছু? খারাপ কিছু না, অবশ্যই অবশ্যই ভালো কিছু।
তাহলে আপনার কী করতে হবে, এইরকম একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ নিয়ে মার্কেটে আগাইতে হবে। এখন কেউ যদি মনে করেন যে ভাই আমি $100 ডিপোজিট করছি, আমি 10% হারে ইন্টারেস্ট নেব, হ্যাঁ তাও আপনি পারেন। 10% হারে নিলে আপনার জন্য কী হচ্ছে দেখেন, আপনি ধরেন 10% হারে যদি নেন, আপনার জন্য প্রফিটটা আরও একটু বেড়ে যাবে। প্রফিটটা অবশ্যই আরও একটু বেড়ে যাবে। তো সেটা কত থেকে গিয়ে দাঁড়ায় দেখেন, হিউজ পরিমাণ প্রফিট হয়ে যাবে। দেখেন সেটা মোটামুটি আমার জানার মতো 1000 সার্ভে, অলমোস্ট $1600, মানে কিন্তু হিউজ। তবে এখানে হিউজ হবে যেহেতু হচ্ছে 10%, তার মানে কি আপনাকে যদি $100 দিয়ে ট্রেড করেন, মোটামুটি দেখাচ্ছে আপনি আধা ঘন্টার উপরে ট্রেড করা লাগবে মিনিমাম। যেহেতু $10 আপনি প্রফিট করবেন, আপনি $100 দিয়ে ট্রেড করলে $1 করে বাঁচছে, সর্বোচ্চ $2 করে ট্রেড করবেন। তো সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই একটু সময় নিয়ে ট্রেড করতে হবে। সময় নিয়ে ট্রেড না করলে তো আর আপনি প্রফিটটা করতে পারবেন না, তাই না? তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এই জিনিসটা কাদের জন্য বলছি, যারা হচ্ছে একদম বিন্দাস স্টাইলে, মান্থলি কোনো ফেরা নাই, কোনো ফেরেশানি নেই, তাদের জন্য হচ্ছে 5% বেস্ট। বাট আপনি চাইলে ম্যাক্সিমাম 10%, এর উপরে যাওয়া ঠিক না। ম্যাক্সিমাম 10%, মিনিমাম 5%, এর ভিতরে থাকবেন তাহলেই হবে। এখন আপনি কত পার্সেন্ট করে নিতে চাচ্ছেন, এটা আগে হচ্ছে এরকম একটা নির্দিষ্ট একটা আপনি শিডিউল করবেন যে আমি কত পার্সেন্ট করে নিতে চাচ্ছি। তবে আমি আবারও বলতেছি মিনিমাম 5, ম্যাক্সিমাম 10, এর ভিতরেই থাকবেন, কোনোভাবে এর উপরেও না নিচেও না, ঠিক আছে? তো এর ভিতরে থেকে আপনি সুন্দর করে এরপর এভাবে একটা শিডিউল যখন আসবে, দেখেন আমি আপনাকে এখন শিডিউলটা দেখাবো। এরকম একটা চার্ট আসবে, আপনার চার্টটা সুন্দর করে মোবাইল থেকে বের করে একটা প্রিন্ট আউট করে হচ্ছে একটা আপনার কাগজ করে প্রিন্ট আউট করে নেবেন। নিয়ে ধরেন কালকে থেকে আমার টার্গেট $100 দিয়ে আমি ট্রেড করতেছি, কালকে আমার আর্নিং হয়েছে কত, 3 ফেব্রুয়ারি 2024, আমার কালকের দিনে আর্নিং হয়েছে $10। তাহলে আমার মোট ব্যালেন্স কত, $110। তাহলে আমার পরের দিন যেহেতু 10% আমার টার্গেট, পরের দিন আমার আর্নিং করা লাগবে আবার $11। এই যে দেখেন আর্নিং এখানে কত দেখাচ্ছে, আমি আপনাকে দেখাই এখানে আর্নিং কত দেখাচ্ছে, দেখেন তো $11, তাই না? তাহলে আমার পরের দিন এখানে আর্নিং করতে হবে $11। তো এই $11 আর্নিং করার পরে আমার টোটাল ব্যালেন্স তখন কত হবে, $121। এখন আমার আবার কালকে মানে 5 তারিখে, 4 তারিখের পর দিন 5 তারিখে আমার আবার প্রফিট করতে হবে $12, কারণ হচ্ছে আমার অলরেডি ব্যালেন্স $121, এটার 10%। তো এইভাবে করে আপনি দেখেন, হয়তো বা মনে হইতে পারে ভাই $100 দিয়ে আমি একদিনে $10 করবো, এটা তো খুবই কম। খুবই কম না ভাই, এটা অনেক বেশি। আপনি যখন মাস শেষে এটা হিসাব করবেন, দেখবেন কোন জায়গায় গিয়ে অ্যামাউন্টটা দাঁড়ায়, যেটা তো আপনারা দেখছেনই। তো এটা 10% হারে এইভাবে করে আপনার এখানে যত বড় হবে, আপনি ওই যে বললাম না 1%, আপনার যখন $200 হিট করবে, তখন কি আর আপনি $1 করে ট্রেড প্লেস করবেন না? তো তখন আপনি ওই যে $2 করে ট্রেড প্লেস করবেন, তাই না? তাহলে এই যে রুলস মোতাবেক আমরা কিন্তু চলতেছি, ধরেন আপনি $300, $400, $500 হয়ে গেলে, তখন কি আর আপনি $1 করে ট্রেড প্লেস করবেন না? তো আপনি তো তখন $5 করে ট্রেড প্লেস করবেন। কারণ কি, মেন ব্যালেন্সের 1% প্রতি এন্ট্রি, এটা তো আমি বলেই দিছি। তো এইভাবে করে যখন ট্রেডটা করবেন, দেখবেন মাস শেষে আপনার এই রুলসের ভিতরে থেকে যখন ট্রেডিংটা করবেন, খুবই সুন্দর পরিমাণে একটা প্রফিট থাকবেন। এখন আপনি চাইলে ভাই $100 আজকে ডিপোজিট করছেন, আপনি চাইলে একদিনে $200, $300, $400 ইনকাম করতে পারেন। তবে এটা একটা লোভনীয় ব্যাপার হয়ে যাবে, আপনি পরের দিন গিয়ে ওই ব্যালেন্সটা খাওয়াই দিবেন। তখন কি হচ্ছে দিন শেষে, এই যে প্রফিটটা করলেন, এটার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কাজেই অবশ্যই আপনাদেরকে এইভাবে একটা নির্দিষ্ট পরিমাণ শিডিউলের ভিতরে থেকেই প্রফিট করতে হবে। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম স্টপ লস, আমি সত্যি কথা বলতে ভাই, হ্যাঁ আমার অনেকবার লস হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি স্টপ লসের ভিতরে আমি থাকিনি। নতুন নতুন যখন আমি ট্রেডিং করতাম, তখন হচ্ছে প্রফিটও করতাম। যাই হোক, এগুলো নিয়ে হয়তো একদিন কোনো না কোনো একদিন হিস্ট্রি বলবো। তবে এখন পর্যন্ত আমি এখন আলহামদুলিল্লাহ যেভাবে ট্রেডিং করি, এখন হচ্ছে আমি ওই স্টপ লস রাখি না, ঠিক আছে? রাখি না, দেখা যাচ্ছে আমার মার্কেট যদি কোনো কারণে লস হয়েও যায়, হয়ে গেলে বেশি হয়ে গেলেও তো আমার ব্যালেন্স ধরেন খালি হয়ে গেল, একদম পুরো ব্যালেন্স খালি, যেহেতু আমি জানি যে আমার মানি ব্যাকআপ পয়েন্ট আছে, আমি পরের দিন আবার ডিপোজিট করে সুন্দর করে ঠান্ডা মাথায় রিকভারি করে নিয়ে যাই। আর আমার লস তখনই হয়, যেটা আপনাদেরকে আমি ওই একটু আগে সতর্ক করছি, আমার লসটা তখনই হয় যখন হচ্ছে দেখা যাচ্ছে আমি হয় একটা ভিডিও বানাইতে বসি, বা হচ্ছে ভিডিও বানানোর উদ্দেশ্য, বা হচ্ছে যে কোনো একটা কারণে বড় বড় অ্যামাউন্টের ট্রেড প্লেস করি। ধরেন $1000 এখন হুট করে ডিপোজিট করছি, 300 বা $500 করে ট্রেড করছি, যে দুইটা ট্রেড নিব, দুইটা ট্রেড নিয়ে আজকে হচ্ছে ভিডিও করবো, দেখা যাচ্ছে ওইটা কথার কথা লস হয়ে যাচ্ছে, কারণ ওই যে বড় অ্যামাউন্ট। এখন লস হলে তো দুইটা ট্রেডই আমার যথেষ্ট ব্যালেন্স খালি হওয়ার জন্য, তো এইভাবে আমার লস হয়ে যায় মাঝে মধ্যে। তো যেটা নিয়ে আসলে আমি ওইভাবে স্টপ লস রাখি না। দেখা যাচ্ছে পরের দিন আমি আবার ওই আমার মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে, হয়তো ট্রেডিং একটু লং টাইম করার লাগে, আমি আবার ফলো করে বের হয়ে যাই। তবে আপনারা যেহেতু নতুন, আমি আপনাদেরকে বলবো দয়া করে এটা করেন না আপনারা, ভুল করেও। ও যেটা বলছি, মেইন ব্যালেন্সের 1%-এর বেশি ট্রেড দয়া করে ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো করেন না, ঠিক আছে ভাই? কারণ আপনারা আমার থেকে কষ্ট করে কোর্স করতেছেন, আমি যদি আপনাদেরকে এতটুকু গাইডলাইন না শেখাই বা না বুঝাই, তাহলে আসলে কী বলবো, আমি আসলে ব্যর্থ। আমি আশা করবো আপনারা মানবেন, এই যে জিনিসটা বলছে এটা যদি ভাই মানতে পারেন, জীবনে সাকসেস হইতে পারবেন, ঠিক আছে?
দয়া করে এটাকে আপনারা কেউ করেন না, আমার মতো করেন না। 100% দিয়ে আপনারা মারার দরকার নাই, ঠিক আছে? আমি আবারও রিকোয়েস্ট করবো, ওইটা আমি দিই, আমার ভালো লাগে, সত্য কথা দিয়ে এটা আমি ভালো লাগে যে আমি তারপরেও ভিডিওতে বলে যে আপনারা এটা করেন না। আমি এটা ওই জন্য দিই যে মানুষকে বোঝানোর জন্য, এইটা যে আসলে ট্রেডিং শেখার জিনিস, বোঝার জিনিস, মুখস্থ আসলে আন্দাজি মারলে হয় না। তো কতটুকু কনফিডেন্স থাকলে একটা ক্যান্ডেলে আপনি পুরো ব্যালেন্স দিয়ে আবার ভিডিও আকারে করতে পারেন বুঝাই দিয়ে। তো ওই জিনিসটা আসলে মানুষকে বুঝাই দিতে চাই আর কি। যাই হোক, দয়া করে আপনারা এটা করতে যাবেন না, কেমন? যেটা আপনাদেরকে বললাম আর কি, আপনারা অবশ্যই সুন্দর করে যেভাবে বললাম শীট মোতাবেক ট্রেড করবেন, আর অবশ্যই একটা স্টপ লস রাখার চেষ্টা করবেন। সেটা কেমন? স্টপ লসটা এরকম যে আসলে আমি ওইটা ব্যালেন্স দিয়ে আপনাকে বোঝাবো না যে আপনি অত ডলার হিট করলে স্টপ লস রাখেন। আসলে আমি সবচেয়ে মনে করি হ্যাঁ ওইভাবে রাখা যায়, তবে আমি পারফেক্ট মনে করি যে আপনি মার্কেটের উপরে স্টপ লস রাখতে পারেন। মার্কেটের উপরে বলতে কি, দেখা যাচ্ছে আপনি শিওর শর্ট, দেখা যাচ্ছে অনেক সময় এরকম হয় শিওর শর্টগুলা ইজি শিওর শর্টগুলা মার্কেট দেখবেন গ্যাম্বলিংয়ের মতো, মানে একবার রেড হচ্ছে, একবার গ্রিন হচ্ছে, একবার রেড হচ্ছে, একবার গ্রিন হচ্ছে, এরকম করে ফেলে। তখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, ওইখানে মার্কেটটা স্টপ রেখে আপনার মার্কেট থেকে ওই সময়ের জন্য বের হয়ে যেতে পারেন। ওই সময়ের জন্য বের হয়ে যখন মার্কেট আবার সুন্দরভাবে ঠিক হবে আবার ট্রেড করেন। তো আমার হিসেবে ওইটাই হচ্ছে কি স্টপ লস, ওইটাই স্টপ লস। বাট আমি নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে বলতে পারবো না যে এত অ্যামাউন্ট। এটা আমি পার্সোনালি আমি রিকমেন্ড করি না আর কি। আমার হিসাবে মার্কেট খারাপ, ওইটাই আপনার স্টপ লস, বের হয়ে যান। মার্কেটে 2-3টা মার্কেট দেখছেন, পরপর দেখতেছেন সবগুলোই ম্যাক্সিমামই খারাপ, মার্কেট থেকে রিজেকশন নিয়ে বের হয়ে যান, এটাই হচ্ছে আপনার স্টপ লস, ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাসটা যদি একটু বড় হয়েছে, আমি আশা করবো আপনারা যতটুকু আমি পারছি বোঝানোর চেষ্টা করছি, এবং আশাবাদী যে বুঝছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে কষ্ট করে লিখে রাখেন, যেহেতু ক্লাস এখানে সিগন্যালেরও টাইম হয়ে গেছে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে আরও ভালো কিছু নিয়ে। তো আর কি বলবো, তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।